একটি বিশাল মাঠে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার চোখ একটি খেজুর গাছের দিকে। সেখানে বাঁধা আছে একটি ছোট্ট বালক। রাজা হাতে তীর তুলে নিয়ে বালকের দিকে তীর নিক্ষেপ করল। তীর ছুটে গিয়ে বালকের কপালে বিঁধল। মুহূর্তেই বালকটি মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করে বলতে লাগলো, আমানা বে রব্বিল গোলাম, অর্থাৎ আমরা বালকের রবের উপর ঈমান আনলাম। আসলে কি ঘটেছিল সেদিন? কে ছিল এই বালক? কেন তাকে হত্যা করা হলো এবং কেন হাজার হাজার মানুষ তার মৃত্যুর পর ঈমান আনলো? আজকের এই ভিডিওতে জানব সূরা বুরুজের সেই অমর কাহিনী, আসহাবুল উখদুদের ঘটনা, যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এবং আপনার ঈমান বাড়িয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ইয়েমেনের নাজরান অঞ্চলের। ইয়েমেনের নাজরান অঞ্চলে এক প্রতাপশালী রাজা রাজত্ব করত। ঐতিহাসিক সূত্র অনুযায়ী যার নাম ছিল জুনুয়াস। সে ছিল ইয়েমেনের হিমিয়ারি রাজবংশের শেষ রাজা, কিন্তু সে ছিল অত্যাচারী ও অহংকারী। সবচেয়ে বড় কথা, সে নিজেকে ইলাহ বা প্রভু বলে দাবি করত। সে চাইতো মানুষ তাকেই পূজা করুক, তাকেই উপাসনা করুক। তার এই মিথ্যে দাবির পেছনে ছিল এক বৃদ্ধ জাদুকর। জাদুকর কালো জাদু দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। মানুষকে দেখাতো যে রাজার অলৌকিক ক্ষমতা আছে। মানুষ ভয়ে ও ধোকায় রাজাকে মেনে নিয়েছিল। সময় যত যাচ্ছিল জাদুকর তত বৃদ্ধ হচ্ছিল। একদিন সে ভাবল, আমি তো একদিন মারা যাব, তখন এই জাদুবিদ্যা কে চালাবে? সে রাজার কাছে গেল এবং বলল, হে রাজা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মৃত্যু আসন্ন। আপনি একটি মেধাবী বালক খুঁজে আমার কাছে পাঠান। আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দেব, যাতে আমার মৃত্যুর পর এই বিদ্যা টিকে থাকে। রাজা রাজি হল। পুরো রাজ্যে খোঁজ শুরু হলো। অবশেষে পেল এক বুদ্ধিমান মেধাবী বালক। রাজা আদেশ করল, প্রতিদিন বালককে পাঠানো হবে জাদুকরের কাছে। অতঃপর বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যেত। পথে একটি নির্জন জায়গা ছিল, আর সেখানে ছিল এক ছোট্ট কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে থাকতেন এক বৃদ্ধ রাহিব। রাহিব ছিলেন সত্যের অনুসারী। তিনি বিশ্বাস করতেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু জালিম রাজার ভয়ে তিনি লুকিয়ে থাকতেন এবং গোপনে ইবাদত করতেন। একদিন বালকটি কৌতূহলবশত সেই কুঁড়েঘরে ঢুকল। দেখল সেখানে এক বৃদ্ধ মানুষ বসে আছেন। তার চেহারায় এক অদ্ভুত শান্তি। বালকটি জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে কি করেন? রাহিব বললেন, বাছা, আমি আল্লাহর একজন বান্দা। আমি তার ইবাদত করি। তিনি এক, তার কোনো শরিক নেই। এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। বালকটি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো রাহিবের কথাগুলো। এখন বালকটি দ্বিধায় পড়ে গেল। একদিকে জাদুকর, যে শেখায় কালো জাদু, মিথ্যা, ধোঁকাবাজি। অন্যদিকে রাহিব, যে শেখায় সত্য, আল্লাহর একাত্মবাদ এবং আলোর পথ। বালকটি সিদ্ধান্ত নিল সে উভয়ের কাছেই যাবে, দেখবে কে সত্যিকারের সত্যের উপর আছে। প্রতিদিন সে জাদুকরের কাছে যেত, কিন্তু ফেরার পথে থামত রাহিবের কুঁড়েঘরে। শুনত তার কথা, শিখত তাওহীদ। ধীরে ধীরে বালকের অন্তরে আলো ঢুকতে শুরু করল। সে বুঝতে পারল রাহিবই সত্যের উপর আছেন, কিন্তু এখনো পরীক্ষা বাকি ছিল। একদিন বালকটি জাদুকরের কাছে যাচ্ছিল। হঠাৎ দেখল রাস্তায় এক বিশাল হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। কেউ বলে এটি ছিল বাঘ, কেউ বলে সিংহ, কেউ বলে বিশাল সাপ। যাই হোক, প্রাণীটি এতই হিংস্র ছিল যে কেউ তার সামনে দিয়ে যেতে পারছিল না। রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, মানুষও আতঙ্কিত। বালকটি ভাবল, আজই তো পরীক্ষা করে দেখার সুযোগ, দেখি কে সত্য, জাদুকর নাকি রাহিব। সে মাটি থেকে একটি ছোট পাথর তুলে নিল। তারপর বলল, হে আল্লাহ, যদি রাহিবের পথ তোমার কাছে জাদুকরের পথের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে এই প্রাণীকে মেরে ফেলো, যাতে মানুষ চলাচল করতে পারে। এই বলে সে পাথরটি ছুঁড়ে মারল। পাথরটি গিয়ে প্রাণীর মাথায় লাগলো এবং সাথে সাথে প্রাণীটি মরে পড়ে গেল। মানুষ অবাক হয়ে গেল, একটি ছোট পাথরে এত বড় প্রাণী মারা গেল। কিন্তু বালকটি বুঝে গেল এটি আল্লাহর কুদরাত, রাহিবই সত্যের উপর আছেন। সে দৌড়ে রাহিবের কাছে গেল এবং পুরো ঘটনা বলল। রাহিব বললেন, বাছা, আজ থেকে তুমি আমার চেয়েও উঁচু মর্যাদায় পৌঁছে গেছো। আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, কিন্তু শোনো, তোমাকে পরীক্ষা করা হবে, কঠিন পরীক্ষা। ধৈর্য ধরো এবং মনে লেখো, কাউকে আমার কথা বলো না। আল্লাহ তাআলা বালকটিকে বিশেষ ক্ষমতা দান করলেন। সে আল্লাহর কাছে দোয়া করলে অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেত,
কুষ্ঠরোগী মানুষ সুস্থ হয়ে যেত। কিন্তু বালক সবাইকে বলতো, আমি সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তোমরা তার উপর ঈমান আনো। এভাবে ধীরে ধীরে অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনতে শুরু করল। এদিকে রাজার দরবারে ছিল এক বিশেষ সভাসদ। সে ছিল অন্ধ, বহু চিকিৎসা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। যখন সে বালকের কথা শুনল, তখন সে বালকের কাছে এলো, সাথে অনেক উপহার নিয়ে এসেছিল। সে বালককে বলল, তুমি যদি আমাকে সুস্থ করো, এই সব উপহার তোমার। বালক শান্তভাবে বলল, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো এবং আমি তার কাছে দোয়া করি, তাহলে তিনি তোমাকে সুস্থ করবেন। সভাসদ এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, আমি ঈমান আনলাম, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। বালক দোয়া করল, আর আল্লাহ তাআলা তার রহমত দিয়ে সভাসদকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সভাসদ খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। সভাসদ যখন দরবারে ফিরে এলো, তখন রাজা তাকে দেখে অবাক হলো। রাজা জিজ্ঞাসা করল, তোমার দৃষ্টি ফিরে এলো কিভাবে? সভাসদ খুশিতে সরলতায় বলে ফেলল যে আমার রব আমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। রাজার চেহারা লাল হয়ে গেল, ক্রোধে তার হাত কাঁপতে লাগল। রাজা ক্রোধের সুরে বলল, আমি ছাড়া তোমার আর কোনো রব আছে? সভাসদ এবার নির্ভীকভাবে বলল, হ্যাঁ, আমার রব এবং আপনার রবও হলেন একমাত্র আল্লাহ। রাজা পাগলের মতো হয়ে গেল। সে সভাসদকে নির্মমভাবে নির্যাতন করতে লাগলো। অবশেষে সভাসদ বালকের নাম বলে দিল। রাজা বালককে ধরে আনল, জিজ্ঞাসাবাদ করল। বালকও রাহিবের নাম বলে দিল। রাজা রাহিবকেও ধরে আনল। রাজা তাদের দুইজনকে হুকুম দিল, তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করো। কিন্তু দুইজনই অস্বীকার করল। রাজা আদেশ দিল, এদের মাথার মাঝখানে করাত রেখে দুই টুকরো করে ফেলো। প্রথমে রাহিবকে আনা হলো, সেই পবিত্র মানুষ যিনি সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। করাত রাখা হলো তার মাথার মাঝখানে, তারপর ধীরে ধীরে টানা হলো। রাহিব শাহাদাত বরণ করলেন, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। এরপর সভাসদের পালা, যিনি সবে মাত্র ঈমান এনেছেন, তিনিও জান দিয়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। দুইজনই চলে গেলেন জান্নাতের পথে। এবার বাকি রইল শুধু বালকটি। রাজা তাকেও হত্যা করতে চাইল। রাজা তার সৈন্যদের বলল, এই বালককে নিয়ে পাহাড়ের একেবারে চূড়ায় যাও, যদি সে তার দিন ত্যাগ করে ছেড়ে দিও, না হলে পাহাড় থেকে ফেলে দাও। সৈন্যরা বালককে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। বালক তখন দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে তাদের থেকে যেভাবে ইচ্ছা রক্ষা করো। হঠাৎ পাহাড় কাঁপতে শুরু করলো, প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো। সৈন্যরা ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে পড়ে গেল। অবশেষে সবাই মারা গেল। কিন্তু বালক অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সে হেঁটে হেঁটে আবার রাজার দরবারে ফিরে এলো। বালকের ফিরে আসা দেখে রাজা আরো ক্রুদ্ধ হল। এবার সে আরেকটি পরিকল্পনা করল। রাজা বলল, এই বালককে নিয়ে সমুদ্রের মাঝখানে যাও, যদি সে তার দিন ত্যাগ করে ছেড়ে দিও, না হলে সমুদ্রে ফেলে দাও। সৈন্যরা বালককে নিয়ে নৌকায় চড়ে সমুদ্রের গভীরে গেল। বালক আবার দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে তাদের থেকে যেভাবে ইচ্ছা রক্ষা করো। হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল, নৌকা উল্টে গেল। সৈন্যরা সবাই পানিতে ডুবে মারা গেল। কিন্তু বালক পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তীরে এসে পৌঁছালো এবং সে আবার রাজার দরবারে ফিরে এলো। রাজা এবার পুরোপুরি অবাক হয়ে গেল, কিছুতেই এই বালককে মারতে পারছে না। বালক তখন রাজাকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আমার বলা পদ্ধতিতে আমাকে মারো। রাজা জিজ্ঞাসা করল, কি সেটা? বালক বলল, সব মানুষকে একটি মাঠে সমবেত করো, তারপর আমাকে একটি খেজুর গাছের সাথে বেঁধে ফেলো। আমার তীরের খোল থেকে একটি তীর নাও, অতঃপর তীর ধনুকে রেখে বলো, বিসমিল্লাহ রব্বিল গোলাম, তারপর তীর ছোড়ো। বালক জানত এই পদ্ধতিতে সে মারা যাবে, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য। সে চাইছিল হাজার হাজার মানুষ আল্লাহর উপর ঈমান আনুক। রাজা তাই করল। সে পুরো শহরের মানুষকে এক বিশাল মাঠে জড়ো করল। বালককে একটি খেজুর গাছের সাথে বেঁধে ফেলা হলো। রাজা বালকের তীরের খোল থেকে তীর নিল, ধনুকে রাখল, তারপর বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এর অর্থ বালকের রবের নামে। তীর ছুটে গিয়ে বালকের কপালে বিঁধল। বালক শাহাদাত বরণ করল। এই দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, অর্থাৎ আমরা বালকের রবের উপর ঈমান আনলাম। একটি জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ ঈমান আনল। রাজা যা চেয়েছিল তার উল্টোটাই হলো।
বালক মারা গেল, কিন্তু তার দিন ছড়িয়ে গেল। রাজা যখন দেখল হাজার হাজার মানুষ ঈমান এনেছে, তখন সে পাগলের মতো হয়ে গেল। সে নিজের পরাজয় মেনে নিতে পারল না। রাজা পাগলের মতো আদেশ দিল, শহরের প্রধান রাস্তাগুলোতে বিশাল বিশাল গর্ত খোঁড়ো, সেই গর্তে আগুন জ্বালিয়ে দাও। সৈন্যরা তাই করল। বিশাল গর্ত খোঁড়া হলো, সেখানে জ্বালানি কাঠ ভরে আগুন জ্বালানো হলো। এই গর্তকে আরবিতে বলা হয় উখদুদ, যার অর্থ পরিখা বা খাদ। রাজা ঘোষণা করল, যে আমার ধর্ম মেনে নেবে সে বেঁচে যাবে, আর যে বালকের রবের উপর ঈমান রাখবে তাকে জীবন্তই আগুনে ফেলে দেওয়া হবে। সৈন্যরা মুমিনদের ধরতে শুরু করলো। এক এক করে আনা হলো। প্রতিটি মুমিনকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার দিন ত্যাগ করবে? কেউ রাজি হলো না। সবাই বলল, না, আমরা আল্লাহর উপর ঈমান রাখব। অতঃপর এক এক করে মুমিনদের আগুনে ফেলতে লাগলো। এটা এক অবিশ্বাস্য দৃশ্য। মুমিনরা হাসি মুখে আগুনে ঝাঁপ দিচ্ছে। তারা জানত এই দুনিয়ার ক্ষণিকের কষ্টের পর তারা পাবে চিরস্থায়ী জান্নাত। এক পর্যায়ে এক মা এলেন। তার কোলে ছিল একটি দুধের শিশু। মা এগিয়ে এলেন আগুনের কাছে, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালেন। আগুনের ভয়ে নয়, মায়ের মন কাঁদছিল তার ছোট্ট সন্তানের জন্য। তিনি ভাবলেন, আমি তো আগুনে ঝাঁপ দিতে পারি, কিন্তু এই নিষ্পাপ শিশু, তার কি অপরাধ? মা দ্বিধাগ্রস্ত হয়ে পিছু হটতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা এক মুজিজা দেখালেন। কোলের সেই দুধের শিশুটি, যে এখনো কথা বলা শেখেনি, সেই শিশু কথা বলে উঠল। শিশুটি বলল, ইয়া উম্মা ইসবেরি ফা ইন্নাকি আলাল হক, অর্থ, হে মা, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি সত্যের ওপর আছো। শিশুর এই কথা শুনে মায়ের সব দ্বিধা কেটে গেল। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিচ্ছেন যে সে সঠিক পথে আছে। এবার মা দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন। শিশুকে বুকে চেপে ধরে তিনি আগুনে ঝাঁপ দিলেন। মা ও শিশু দুজনে শাহাদাত বরণ করলেন, সরাসরি জান্নাতে চলে গেলেন। এই মা এবং এই শিশু কিয়ামত পর্যন্ত ঈমানের প্রতীক হয়ে থাকবে। আল্লাহু আকবার। এভাবে হাজার হাজার মুমিন শাহাদাত বরণ করলেন। ঐতিহাসিকদের মতে প্রায় 20,000 মুমিন এই আগুনে শহীদ হয়েছিলেন। রাজা ভাবল সে জিতে গেছে, কিন্তু প্রকৃত বিজয় ছিল মুমিনদের, কারণ তারা পেয়েছেন জান্নাত। আর রাজা? পরবর্তীতে হাবশা থেকে খ্রিস্টান সেনাবাহিনী এসে রাজা জুনুয়াসকে পরাজিত করে। সে পালিয়ে গিয়ে লাল সাগরে ডুবে মারা যায়। এভাবেই এক প্রতাপশালী জালিম শাসকের অধ্যায় সমাপ্ত হল। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম আসহাবুল উখদুদের অমর কাহিনী। একটি বালক, একজন রাহিব, হাজার হাজার মুমিন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন ঈমানের মূল্য কত বেশি। তারা আগুনে পুড়ে মরেছেন, কিন্তু আজ তারা জান্নাতে, আর সেই জালিম রাজা জাহান্নামে। আসুন আমরাও ঈমানকে শক্ত করি, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখি।